তো কালকে 24 তারিখ এখানে এই ধুনিওয়ালা দাদার অন্নক্ষেত্রে এখানে আমরা রাত্রিতে ছিলাম। আজ সকালে আমরা রওনা হলাম 25 तारीखे। आज कहाँ जाना है? पहला कौन सा पड़ेगा? नर्मदे हर। अच्छा अच्छा ठीक है चलो। তো এটা একটি বড় গ্রাম বাবরি। বাবরি এখানে পরিক্রমা মার্গ লেখা আছে ডান দিকে। তো এটাই যাওয়া যাক নর্মদা মার্গ। এই হলো পরিক্রমা মার্গ। ধুলোওয়ালা গিট্টিদার রাস্তা। তো আমরা কাল রাতে এখানে 3 জন ছিলাম, খুব ভালো করে কাটিয়েছি। हाँ जी हाँ 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 ठंडी हवा लगा रही, कोहरी हो हाँ जाम से मन नहीं लगा। हाँ जी लपेट लाई जहाँ तंग सी सामान में आई। हाँ जी धूप सी नहीं करी वो सी क्या मसला गा ले। हाँ 2 प्रकार काम हो गए। हाँ नर्मदे हार नर्मदे हार। त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षयोर्मा अमृतात्। ॐ त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षयोर्मा अमृतात्। ॐ सर्वाय क्षितिमूर्तये नमः। ॐ भवाय जलमूर्तये नमः। ॐ रुद्राय अग्निमूर्तये नमः। ॐ भीमाय आकाशमूर्तये नमः। ॐ उग्राय वायुमूर्तये नमः। ॐ पशुपतये यजमानमूर्तये नमः। ॐ महादेवाय सोममूर्तये नमः। ॐ ईशानाय सूर्यमूर्तये नमः। त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षयोर्मा अमृतात्। ॐ त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षयोर्मा अमृतात्। ॐ त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षयोर्मा अमृतात्। नर्मदे हार। तो बाबरी ग्राम ছাড়লাম, ছেড়ে ডেমাবর গ্রাম ছাড়লাম। ডেমাবর গ্রাম ছেড়ে এখানে একটা বিশাল অশ্বত্থ গাছ, তার গোড়ায় বসে আছেন স্বয়ং হনুমানজি। তো হনুমানজিকে দর্শন করে এখন নর্মদা মায়ের তীরে চলে আসলাম। কালো নর্মদা মায়ের তীর দিয়ে চলেছিলাম,
আর আজকেও তো যাব, ভালোই লাগবে। তো মায়ের তীর দিয়ে এখন যাই। নদী অনেকটাই চওড়া এবং বেশ কিছুটা পথ অনেক বালিয়াড়ি পড়বে যেটা শুনলাম। তো যাই দেখি। নর্মদা মায়ের তীর দিয়ে যেতে ভালো লাগে, কিন্তু এই চাষিরা এই যে ক্ষেত মায়ের জমি দখল করে নিয়ে ক্ষেত করেছে, এইটাই বড় অসুবিধাজনক। তীর্থযাত্রীদের পক্ষে বিষয়টা বেশ কঠিন হয়ে যায়। কিছুই নেই, তাও দেখো ক্ষেত জুড়ে রেখেছে যে না কি এটা আমার জমি। ঠিক আছে, তাই হোক। দেখে মনে হচ্ছে আদি অন্তহীন স্রেফ বালিয়াড়ি, কিছুই না। ঠিক আছে, যাই। বালির মধ্যে দিয়ে আবার সুন্দর, জুতোটা বালির মধ্যে দিয়ে চলতে খুব একটা অসুবিধা হয় না। সূর্যদেব এখন অনেকটাই বেজেছে, 9টা বাজতে যায়, কিন্তু এখনও কিন্তু সেভাবে তেজ দেখা যাচ্ছে না। সম্ভবত সংক্রান্তি অবধি আবহাওয়া এরকমই থাকবে। এই জায়গাটা মা অনেকটা চওড়া। এখানে একটা অদ্ভুত প্রকৃতি দেখছি, এইরকম নুড়ি পাথর ভর্তি সারা জায়গাটা, মানে বয়ে সে সমস্ত নুড়ি পাথর এখানেই জমা হয়েছে। আর এখান থেকে এই নুড়ি পাথরের এই ভূমিটা তা প্রায় 1 কিলোমিটার চওড়া। তার মানে এখান থেকে 1 কিলোমিটার দূর দিয়ে মা বয়ে চলেছেন, এবং মা এরপরে বাঁক নিয়ে অনেকটা উত্তর বাহিনী হয়ে যাবেন। তো বালি আছে, তবে বেশিরভাগ হচ্ছে নুড়ি পাথর, এর ভিতর দিয়ে চলা যাবে না। আমি যাচ্ছি এই পাড়ের কাছ দিয়ে অনেকটা দূর দিয়ে, তো কাঁটা ঝোপ, কিন্তু এই জায়গাটা দিয়ে চলতে সুবিধা হতো, কিন্তু সব বেড়া লাগিয়ে দিয়েছে গ্রামের লোক। নদীর পথে আসার আগে একটা জায়গায় এক ভদ্রলোক চা খাওয়ালেন, চা খাওয়াতে চেয়েছিলেন, চা খেলাম না, উনি বিস্কুট দিলেন। আর রাস্তায় কিছু ওই সেও ভাজা কিনে নিয়েছিলাম, নমকিন। তো সেই সেও ভাজা খেলাম, একটু একটু ছোলা ভাজা খেলাম। আর 2 দিন আগে যে পেয়ারা এক মায়ের কাছ থেকে নিয়েছিলাম, সেই পেয়ারাটা আজ খেলাম, পেট ভরে গেল। তো এখন চলা, রাস্তা চলা, মায়ের নাম নিতে নিতেই, মায়ের দর্শন নিতে নিতেই যাচ্ছি। কাল অত বিশাল চন্দ্রবড়া সাপটি পথের ধারে আমার পায়ের কাছে দেখে একটু ভয়ের অনুভব হয়েছিল। পরে বুঝলাম মা জানিয়ে দিচ্ছেন যে একটু সতর্কভাবে দেখে শুনে চলো, ভয়ের কিছু নেই। আর সাপ, এখানকার যে জীবজন্তু দেখলাম, অত বিষধর সাপ, ও রোদ পোয়ানোর জন্য ওখানটায় এসেছিল, ওর কোনো কামড়ানোর মতলবও ছিল না, নড়াচড়াও খুব একটা ছিল না। শুধু আমি যখন ভিডিও করছিলাম আমার দিকে গুলগুল করে তাকাচ্ছিল। তো এখানে একটা নদী পড়েছে, নদীটা পার হতে হবে। তো নদী সঙ্গম হয়েছে, তো জুতো খুলেই পার হব। নদীর মোহনা বেশ চওড়া, কোথা দিয়ে পার হওয়া যায় সেটাই দেখতে হবে। এখান দিয়েই মনে হয় পার হওয়া যাবে। এখানটা গভীরতা বেশি নয়, কিন্তু
এখান দিয়ে পার হব বোঝা যাচ্ছে না ঠিক, এখান দিয়ে পার হয়ে যাই। তবে ভিডিও করতে করতে তো পার হওয়াই যাবে না কোনোভাবেই। অনেকটাই তো জল মনে হচ্ছে, কি করা যায়। বুঝতে পারছি না ঠিক। কন্যা কাউই ধীমহি তন্নরে বা প্রচোদয়া রুদ্র দেহা হই ধীমহি তন্নরে বা প্রচোদয়া রুদ্র দেহা হই কন্যা তন্নরে বা প্রচোদয়া নিকল কন্যা ধীমহি তন্নরে বা প্রচোদয়া রুদ্র দেহা বিদ্মহে নিকল কন্যা ধীমহি তন্নরে বা প্রচোদয়া রুদ্র দেহা বিদ্মহে নিকল কন্যা প্রচোদয়া রুদ্র দেহা বিদ্মহে ধীমহি তন্নরে বা প্রচোদয়াৎ রুদ্র দেহা বিদ্মহে নিকল কন্যা ধীমহি তন্নরে বা প্রচোদয়াৎ বিদ্মহে নিকল কন্যা ধীমহি তন্নরে বা প্রচোদয়াৎ বিদ্মহে নিকল কন্যা ধীমহি তন্নরে বা প্রচোদয়াৎ রুদ্র দেহা বিদ্মহে নিকল কন্যা ধীমহি তন্নরে বা প্রচোদয়াৎ রুদ্র দেহা বিদ্মহে নিকল কন্যা ধীমহি তন্নরে বা প্রচোদয়াৎ। নর্মদে হর। তো একদম শুনশান বিরল জায়গা, নতুন জায়গাতে এই ধরনের একটা নদী পার করা যে কতখানি ভয়ানক তো আপনারা কল্পনা করতে পারবেন না। তো জলের ভিতরে চোরা স্রোত আছে, আর নিচে বড় বড় এরকম মাটির টুকরো আছে যেগুলো পিছল প্রচণ্ড। আর এই আমার পিঠে 15 কেজি ব্যাগ নিয়ে, আর সবথেকে মুশকিল হচ্ছে এই নদীর জলটা ঘোলা, কিছুই দেখা যাচ্ছে না তলায়। যাই হোক, মায়ের দয়াতে, মায়ের গায়ত্রী মন্ত্র জপ করতে করতে খুব সুন্দরভাবে পার হয়ে আসলাম। এখানে একটু বসে
জুতো টুতো পরে তারপর আবার রওনা হব এই তীর দিয়ে। আমি সম্ভবত কাছাকাছি এসে গেছি, এখানেই মঠ হবে আর একটু দূরে, অনেকটা কাছেই এসে গেছি নর্মদে হার। আমি কাছাকাছি চলে এসেছি। এখানে বিরাট আকারে অনেকগুলো নৌকো আছে। এরা নদীগর্ভ থেকে বালি খনন করছে, বালি কাঁকড় এইসব কনস্ট্রাকশনের কাজের জন্য। তো এখানে অনেক শ্রমিক দেখতে পাচ্ছি নদীগর্ভে তাঁবু খাটিয়ে আছে। এইসব জায়গা প্রচণ্ড নোংরা হয়, কারণ যেখানে মানুষের বাস নদীগর্ভে তারা এখানে মলমূত্র ত্যাগ করবে। অনেকগুলো নৌকো দূর থেকে দেখতে পাচ্ছি। আমিও প্রায় পৌঁছে গেছি, এবার পাড়ের উপরে উঠতে হবে। দেখি কোথা দিয়ে ওঠা যায়। সব নদী গর্ভের মধ্যেই এত প্রচণ্ডভাবে নোংরা করে রেখেছে। মোটর বোট, পিছনে মোটর খাটিয়ে নিয়ে চালালেই হলো। বালি তোলা বোট এগুলো, বিরাট কর্মকাণ্ড চলছে। তবে এগুলো বেশিরভাগই হাতে তোলা, মানে বড় আকারে মেশিনের সাহায্যে নয়। দু এক জায়গায় দেখেছিলাম যে বড় মোটর লাগিয়ে পাম্পের সাহায্যে বালি তুলে নৌকায় জড়ো করছে, আর সেখান থেকে ভরে ভরে ট্রাকে করে নিয়ে আসছে। এখানে তা না, এখানে হাতেই করছে শ্রমিকরা। হচ্ছে শ্রমিকদের তাঁবু। যাই হোক, এদের মাঝখানে এই হট্টিমা টিম এরা দিব্যি আছে। জায়গাটা একটা অদ্ভুত ইন্টারেস্টিং জায়গা। তবে আমার মনে হয় এখান থেকে উপরে চলে যাওয়াই ভালো, আর কিনারা দিয়ে না গিয়ে মনে হয় এসে গেছে। দেখছি কি হয়। দুই পারেই খনন কার্য চলছে, বালি খনন। আর সব নৌকোগুলো স্টিলের নৌকো, মানে পাথর বালিতে যে ক্ষয়ে যাবে, ধাক্কা খাবে, সেগুলো যাতে কম হয়। এখান দিয়ে উপরে চড়ে যাই, নিশ্চয়ই উপরে পথ আছে। এখানটা এত নোংরা, এক পাল মাছি আমাকে ঘিরে আছে। বাপরে বাপ, এতটা পথ চড়ে এসে মুশকিল একটু, তাহলেও যাই। বাপরে বাপ, অসংখ্য মাছি। প্রথমে মনে হয় কোথা দিয়ে যাব, তারপরে আঁকা বাঁকা পথে ঠিক উপরের একটা রাস্তা বেরিয়ে যায়। এখানেই উঠে গেলাম। এবার ক্ষেতের কিনারা দিয়ে যাও, এর মধ্যেই হয়। তার আগে একটু গুগল বাবা দেখে নিই কোন দিকে যেতে হবে। তো এখন নিচ থেকে এখানটা উঠে আসলাম, কাঁটা ঝোপ পেরিয়ে। আর এসব পরিত্যক্ত সব তাঁবু, দিনের কাজের শেষে ওরা এখানে এসে বিশ্রাম নেয়। এখন একটি জনপ্রাণীও নাই। তো খুব কষ্ট করে জায়গাটা এসেছি। দেখ, এখান দিয়ে এই তাঁবু টাবু পেরিয়ে তারপরে সামনে আরও খানিকটা যেতে হবে। হ্যাঁ, नर्मदे हार। हाँ। बाबा जाना कहाँ से? अच्छा, हाँ जी। এখানে সব নদীর বালি খনন চলছে।
তো যাই হোক, এখান দিয়ে যাই এই তাবু নর্মদে হারবার, এই রাস্তা হ্যাঁ না? हाँ बाबा। অসংখ্য তাঁবু, তারা এখানে এসেই বিশ্রাম নেবে। এই তাদের ঘর দুয়ার। এরা সব স্থানীয় লোক নয়, অনেক দূর দূরান্তরের পরিশ্রমী লোক। এদের অনেক কিছু জীবিকা সব কিছু নির্ভর করে, কিন্তু সরকার তো এদিকে নজর দেয় না। নোংরাগুলো হয় নদীর তীরে। যাক, ওদের দেখানো পথে মেঠো রাস্তার গলি দিয়ে চললাম চাঁদকুটি, চাঁদলাপুর। আবার মোটামুটি একটা ভদ্রস্থ জায়গায় পৌঁছেছি। মাছের উৎপাতগুলো কমে গেল। তো এসে গেলাম চাঁদগড় কুটি। এটা একদম নর্মদা মায়ের কিনারে। এসেই যেটা সুন্দর লাগলো সেটা হচ্ছে বাথরুম। এখানে পুরুষ, দিব্যাঙ্গ এবং মহিলা সবার জন্য। আর এই আছে গোশালা আর মন্দির আর অন্য ক্ষেত্র। নর্মদে হার। তো চাঁদগড় আশ্রমে, এখানে শ্রী পরমহংস অদ্বৈত আশ্রম, চাঁদগড় কুটি। মা নর্মদার ছবি কি সুন্দর। আর ভিতরে আছেন গণপতি সিদ্ধিদাতা, আর আছেন মা নর্মদা আর শিব ঠাকুরের সব সপরিবারে। আরও অনেক অসংখ্য মূর্তি আছে, সব তো চেনা সম্ভব না। আর রাম সীতা আছেন, না বিষ্ণু ভগবান ও লক্ষ্মী মাতা। আর সরস্বতী মাতা, শ্রী বর্জর সিংহ সিয়ারাম বাবা, ও সীতারাম বাবা। আর এখানে আছেন পবনপুত্র হনুমান। ভারী সুন্দর হনুমানজির মূর্তি। খুব সুন্দর, ঝকঝকে তকতকে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এপাশে সম্ভবত যজ্ঞশালা। আর এখানে আছেন শিব ঠাকুর। যে কোনো আশ্রমে যেটা থাকে, এটা হচ্ছে শ্রীরামচরিত মানস, তুলসীদাস রচিত শ্রীরামচরিত মানস। আর গণেশ মন্দিরের ঠিক সামনেই আছে সুন্দর একটি বট গাছ। এদিকটাও দেখে আসি। এদিকটা মা নর্মদা, এটা হচ্ছে উত্তর দিকে মা নর্মদা। এখানে মা নর্মদা অনেকটা উত্তর বাহিনী হয়ে গেছে। আর একদম আশ্রমটা একদম নদীর পাড়ের কিনারা অবধি আছে। আর এই হলো যজ্ঞশালা। আচ্ছা, ওখানে হনুমানজি ধ্যান করছেন, আর এখানেও এক হনুমানজি বসে বসে ধ্যান করছেন।
তো হয়তো একই আত্মা। তো ওনার ধ্যানে আমি বাধা সৃষ্টি করব না। যজ্ঞশালায় বসে বসে আরামে ধ্যান করছেন হনুমান। বাহ, খুব সুন্দর। এখানে এক শিবজি আছেন। খুবই সুন্দর লাগলো। চাঁদকুটি দেখলাম, চাঁদকুটি ঘাট দেখলাম, মন্দির দেখলাম। এখন যাচ্ছি বিলাড়িয়া ঘাট। তো এই জায়গাটা রাস্তা প্রচণ্ড ঘুর রাস্তা, আর চারিদিকটা অনেকটা জলপাইগুড়ির চা বাগিচার মতো এরকম ভূপ্রকৃতি। রাস্তাও পাহাড়ি রাস্তার মতো এরকম ঘুর চড়াই উতরাই আছে, আর দেখতে অনেকটা চা বাগিচার মতোই লাগছে। আর গমের ক্ষেতে ভর্তি, যত দূর চোখ যায় খালি গমের ক্ষেত। কিন্তু নদীর কিনারা দিয়ে বিলাড়িয়া খুব অল্প পথ, উপায় নেই, রাস্তা দিয়েই চলতে হচ্ছে। কিনারায় ওখানে কোনো জায়গা কেউ ছাড়েনি। তো নর্মদা পরিক্রমার যে সৌন্দর্য সেটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। রাস্তায় রাস্তায় হেঁটে কি আর মায়ের পরিক্রমা হয়? কি করা যাবে। नर्मदे हर बिलाड़िया कितना दूर है? 4 किलोमीटर। कैमरा है क्या? हाँ कैमरा है, फोटो लेता हूँ।